Hello everybody, Namaskar and Assalamu alaikum dear viewers. How are you all? I hope you all are feeling fine. This is Susan Sakma Bihorio, the founder of Speak English with Susan. So বন্ধুরা আজকে আমরা শিখবো এই tongue twister. You can see in my behind আজকে tongue twister প্রথম পর্ব। এই tongue twister অনেকগুলো পার্ট হবে। আপনারা শুধু দেখতেই থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন এবং অবশ্যই নোট ডাউন করবেন। তো বন্ধুরা লেটস গেট স্টার্টেড। আজকের ক্লাসটা হচ্ছে 15তম ক্লাস। এই 15তম ক্লাসের আমাদের যে ফ্লুয়েন্টলি ভাবে কথা বলার জন্য কিছু ম্যাজিক অর্থাৎ ফ্লুয়েন্সি ম্যাজিক রুলস কিছু শেখাবো। এখানে 1 নাম্বারে দেওয়া আছে থপ খাপ, থপ খাপ, তারপরে উল্টো করে খাপ থপ। তাহলে এইভাবে বলবেন আপনারা থপ খাপ খাপ থপ, 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 থপ খাপ খাপ থপ। আপনাদের এক নিঃশ্বাসে 10 বার বলতে হবে। কতবার? 10 বার। এক নিঃশ্বাসে 10 বার। থপ খাপ খাপ থপ, 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 থপ খাপ খাপ থপ। এই যে এইভাবে আপনারা বলবেন। এখন হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে দেওয়া আছে থম টাইট এটা থর্ন হবে নাকি থর্ন হবে একটু পরে আমরা বিশ্লেষণ করব। তারপরে থাই, তাহলে এটা থম, ঠিক আছে। তারপরে এটা থাইট, এটা ঠিক আছে। তারপরে এখানে আমরা লেটার্স হিসেবে এটা এই উচ্চারণ করি আর আর্টিকেল হিসেবে আমরা আ উচ্চারণ করব। কি? আ উচ্চারণ করব, আ উচ্চারণ করব। তারপরে আমরা জানি যে কনসোনেন্ট আগে কোনোদিন আর উচ্চারণ হয় না, তাহলে আর উচ্চারণ হবে না। তাহলে কি হয়ে গেছে? থম থাই, থম থাই দা, 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 থম থাই। এই যে আপনারা এরকম ভাবে এই প্র্যাকটিস করবেন। You are believe or don't believe, just do the practice and in the end you will see in your outcome. So এইগুলো আপনারা বিলিভ করেন বা না করেন, আপনারা শুধু প্র্যাকটিস করেন, পরিশেষে আপনি দেখতে পারবেন আপনার ফলাফলটা কিরকম হয়েছে। তারপরে আছে 3 নাম্বার। 3 নাম্বারে দেওয়া আছে two toes are totally tired today. 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 এই যে এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে 4 নম্বরে দেওয়া আছে Carlos kicks a Harley corner kick. এটা উচ্চারণ করতে একটু কিরকম লাগে, তাই না? তাহলে আমরা এখন শুধু উচ্চারণটা শিখব। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আর এর পরে কি আছে? কনসোনেন্ট আছে। কি? কনসোনেন্ট। তাহলে এটা আর উচ্চারণ হবে না। ঠিক এরকম ভাবেও এখানে আর এর পরে কনসোনেন্ট আছে, তাহলে এখানেও আর উচ্চারণ হবে না। তারপরে সেম টু, এখানেও আর উচ্চারণ হবে না। আর এদিকে পরের ওয়ার্ডের কনসোনেন্ট আছে, সেজন্য এখানেও আর উচ্চারণ হবে না। তাহলে খালুস কিক্স আ খালি কোনা কিক, 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 খালুস কিক্স আ খালি কোনা কিক। এই যে এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে 5 নম্বরে পাপা পপি ফিটস আ প্রিটি প্যারট। আমরা পূর্বের ক্লাসে শিখেছি যেখানে 2টা আর থাকবে সেখানে একটা আর উচ্চারণ হবে। তাহলে এখানে 2টা আর আছে, এখানে শুধু একটা আর উচ্চারণ হবে। তাহলে পাপা পপি ফিটস আ প্রিটি প্যারট, পাপা পপি ফিটস আ প্রিটি প্যারট,
Papa Puppy is a pretty parrot. 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 এই যে এরকম ভাবে আপনারা চেষ্টা করেন। আপনারা 1 থেকে 5 পর্যন্ত প্র্যাকটিস করবেন। অর্থাৎ ডাইরেক্ট 1 থেকে 5 পর্যন্ত বলার চেষ্টা করবেন। ঠিক এরকম ভাবে থপ খাপ খাপ থপ থম থাটা থম থায় two toes are totally fat two days খালু kicks are খালু কোনা kick Papa Puppy pets a pretty parrot এই যে এরকম ভাবে আপনারা এই দ্রুত বলার চেষ্টা করবেন এবং অবশ্যই you have to say right pronunciation আপনি যদি শুদ্ধ উচ্চারণ করতে না পারেন তাহলে আপনার বলতে সমস্যা হবে অবশ্যই শুদ্ধ উচ্চারণ করতে হবে আপনারা প্রথমে একটু আস্তে আস্তে করে পড়বেন যাতে আপনাদের শুদ্ধ উচ্চারণটা ক্লিয়ারলি ভাবে আসে আজকে এই ক্লাসটা এইটুকুই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আসসালামু আলাইকুম